বেসিক ম্যাথমেটিক্সে তোমাদের জন্য স্বাগত। আমি শুভঙ্কর রাজবংশী। আজকে আমাদের টপিক হচ্ছে এক্সপোনেনশিয়াল পাওয়ারের নেক্সট পার্ট। তো আমরা আগে যেখানে শেষ করেছিলাম তারপর থেকে শুরু করা যাক। তো আজ আমরা যেখান থেকে শুরু করবো সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্ম। হোয়াট ইজ স্ট্যান্ডার্ড ফর্ম? অ্যাকচুয়ালি আমি একটা নাম্বার লিখছি, সাপোজ 5000 আর 50,000। ওকে, 50,000 একটা নাম্বার। এই নাম্বারটাকে আমরা কীভাবে লিখতে পারি? 1 2 3 4, আচ্ছা 5 ইন্টু 10,000 লিখে দিতে পারি। নাও এই নাম্বারটাকে আমরা লিখতে পারি, এক্সপ্রেস করতে পারি 5 ইন্টু 10 টু দি পাওয়ার 4, 5 ইন্টু 10 টু দি পাওয়ার 4। এই যে ফর্মটা, এই ফর্মটাকে বলা হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্ম। এটা নর্মালাইজ ফর্ম, নর্মাল ফর্ম, আর এটা স্ট্যান্ডার্ড ফর্ম। অর্থাৎ কোনো একটা নাম্বার থাকবে, তারপর ইন্টু 10 টু দি পাওয়ার সামথিং, কোনো একটা পাওয়ার, একটা পাওয়ার এক্সপোনেন্ট রূপে নাম্বারটা থাকবে। ওকে, তাহলে এই ধরনের টার্মগুলোকে বলা হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্ম। দেখা গেলে কোনো একটা বড় নাম্বার, সাপোজ কোনো একটা নাম্বার আছে 0.12345 769। ওকে, তাহলে এই নাম্বারটাকে কী করে আমরা লিখবো? তো যদি আমরা স্ট্যান্ডার্ড ফর্মে লিখতে চাই, তো এই নাম্বারটাকে লিখবো 76912345678, 1234567 1234567। ওকে, তাহলে এই টার্মটাকে আমরা লিখতে পারি 769/10 টু দি পাওয়ার 8। ওকে, আচ্ছা, ইকুয়ালস টু, যদি এটাই হয়ে থাকে তাহলে আমরা এটাকে লিখতে পারি 769 ইন্টু 10 টু দি পাওয়ার 8, রাইট? কিন্তু এটাকে স্ট্যান্ডার্ড ফর্ম বলা যাবে না। লিখবো কোনটা? অ্যাকচুয়ালি এটাকে এইভাবে লিখতে হবে, যদি এই টার্মটাকে এইভাবে লেখা যায়। যেমন ধরো, যদি পয়েন্টটাকে আমি 7-এর পরে প্লেস করি, তাহলে আমার পয়েন্টটা কীভাবে আসবে? 1 2, এখন দেখতে হবে তাহলে ডেসিমেলের পরে কতগুলো প্লেস পর্যন্ত 7 আছে, 7-এর প্লেস কোথাও, প্লেস ভ্যালু 1 2 3 4 5 6। তাহলে আমি এটাকে এইভাবে লিখতে পারবো যে 7.69, ওকে, বাই 1 2 3 4 5 6, 10 to the power 6, clear, equals to 7.69 into 10 to the power minus 6। যেহেতু নিচে কোনো টার্ম থাকলে সেটা উপর উঠে গেলে -6 হয়। তাহলে এই টার্মটা কীভাবে লিখবো? 7.69 10 to the power -6। এইটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্ম। ওকে, এটা কিন্তু স্ট্যান্ডার্ড ফর্ম নয়, মনে থাকবে। এটা জাস্ট এক্সপ্রেস ডেসিমেল থেকে নর্মাল একটা টার্ম। ওকে, স্ট্যান্ডার্ড ফর্ম বলে অলওয়েজ সবসময় একটা লেফট সাইডে একটা ডিজিট থাকবে, সিঙ্গেল ডিজিট, তারপরে অনেকগুলো ডিজিট থাকতে পারে, 10 into 10 to the power সামথিং। ওকে, এইবার তাহলে আমি আর একটা অঙ্ক বলি, ম্যাথ। সাপোজ আমাদের এরকম নাম্বার আছে 72635। বলে এটাকে কীভাবে স্ট্যান্ডার্ড ফর্মে লিখবো? হ্যাঁ, এটাকে লেখা যায়। দেখো, যদি এটাকে স্ট্যান্ডার্ড ফর্মে লিখতে তাহলে আমার কিছু নেই, এটা পুরো একটা এই তোমার হচ্ছে গিয়ে পুরো একটা হোল নাম্বার, এখানে কোনো ডেসিমেল নেই। তো হোল নাম্বার বলে তাহলে আমার এখানে পয়েন্ট ডেসিমেলটা নিশ্চয়ই কোথায় আছে? আমি নিশ্চয়ই পরে আছে, 5-এর পরে, এটা আমরা অ্যাজিউম করে নিই। তাহলে আমার কতগুলো ডিজিট পর্যন্ত? আমি বলেছিলাম স্ট্যান্ডার্ড ফর্ম যখনই লিখতে হবে তখন একটা ডিজিটের পর ডেসিমেল প্লেস হবে। ওকে, একটা ডিজিটের পর, তাহলে পয়েন্ট ডেসিমেল প্লেস কত ডিজিট সরে আসছে লেফট সাইডে? 1 2 3 4। তাহলে আমি এটাকে লিখতে পারি 7.2635 ইন্টু 1 2 3 4 10,000। এবার মাল্টিপ্লাই করলে এটাই আসে। তো সিমিলারলি এই পয়েন্টটাকে আমি লিখতে পারি 7.2635 ইন্টু 10 to the power 1 2 3 4।
তাহলে এই প্লেসটা, এই নাম্বারটার স্ট্যান্ডার্ড ফর্ম হচ্ছে এই নাম্বারটা। ক্লিয়ার? ওকে। সাপোজ আমাকে একটা নাম্বার দিয়েছে, ম্যাথ দিয়েছে 3.52 × 10⁴। এটাকে রিপ্রেজেন্ট করতে বলেছে অ্যাজ ইউজুয়াল ফর্ম, যেরকম এটা, তো ইউজুয়াল ফর্মে রিপ্রেজেন্ট করতে বলেছে। তো আমি এটা কি করবো, নর্মাল 3.52 × 1 2 3 4, ওকে। তো মাল্টিপ্লাই করলে আমার যেটা দাঁড়ায় 35200 দাঁড়াচ্ছে। এটাই আমার অ্যাজ ইউজুয়াল ফর্ম, ওকে। এটাই হচ্ছে আমার অ্যান্সার। আমার তাহলে ইউজুয়াল ফর্ম দিলে আমরা কি করে স্ট্যান্ডার্ড ফর্ম নিয়ে আসতে পারবো? এটাকে স্ট্যান্ডার্ড ফর্ম, ওকে, এটা স্ট্যান্ডার্ড ফর্ম, এটা হচ্ছে ইউজুয়াল ফর্ম। ইউজুয়াল ফর্ম দিলে স্ট্যান্ডার্ড ফর্মে কীভাবে নিয়ে আসতে পারবো সেটা আমি জানতে পারি। আর স্ট্যান্ডার্ড ফর্ম দিলেও এটাকে ইউজুয়াল ফর্মে কী করে নিয়ে আসতে হয় সেটা হচ্ছে আমরা বার করতে পারবো। ক্লিয়ার? ওকে। সাপোজ আমাদের একটা ম্যাথ আছে, বলেছে থিকনেস অফ এ পিস অফ পেপার ইজ 0.0016 সেন্টিমিটার। আমাকে বলেছে অ্যাজ এ স্ট্যান্ডার্ড ফর্মে এর অ্যান্সারটা বার করতে। তো আমরা প্রথমে করবো 0.0016 সেন্টিমিটার। ফার্স্ট টাইম আমাকে স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে আসতে গেলে আমাকে কী করতে হবে, 16/1 2 3 4,000। এবার 1.6 তাহলে নিয়ে আসতে গেলে আমার এখানে কি একটা পয়েন্ট নিয়ে আসতে হবে, ট্রান্সফর্ম করতে হবে। তো এটা যদি আমি লিখতে পারি তাহলে এইভাবে লিখতে পারি, একটা জিরো দিয়ে, মানে যদি আমি 1000 রাখতে চাই তাহলে আমার কী হবে, 1.6/1000, ওকে। তাহলে এটাকে আমরা লিখতে পারি এই ফর্ম্যাটে 1.6 × 10⁻³ সেন্টিমিটার। ক্লিয়ার হলো? এটা হলো আমার স্ট্যান্ডার্ড ফর্ম, বোঝা যায়? আচ্ছা, নেক্সট আমাদের একটা ফর্ম আছে, এক্সপ্রেস 7 হেক্টার্স ইন সেন্টিমিটার স্কোয়ার। তাহলে আমাদের এটা কী করে ফর্ম অ্যান্সার করবো? সর্বপ্রথমে জানতে হবে হেক্টর কি। অ্যাকচুয়ালি 1 হেক্টার্স equals to 10,000 মিটার স্কোয়ার, ওকে। 10,000 মিটার স্কোয়ার হয়, তো এটাকে আমাকে সেন্টিমিটার স্কোয়ারে কনভার্ট করতে হবে। তাহলে সেন্টিমিটার স্কোয়ার যদি কনভার্ট করতে, তাহলে মিটার থেকে সেন্টিমিটার নিতে গেলে 100, তাহলে 100 × 100, তাহলে 10,000 ইন্টু এগেইন 100 × 100 সেন্টিমিটার স্কোয়ার। মিটার স্কোয়ার থেকে সেন্টিমিটার স্কোয়ার নিতে গেলে 100 × 100 সেন্টিমিটার স্কোয়ার দিয়ে 100 × 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। তো ক্লিয়ার? নেক্সট তাহলে কতগুলো হলো, 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ 10⁸ সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এটা তাই ক্লিয়ার। তাহলে 7 হেক্টার্স ইকুয়ালস টু 7 × 10⁸ সেন্টিমিটার স্কোয়ার। ক্লিয়ার? ওকে, দিস ইজ দ্য রিকোয়ার্ড অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট প্রবলেম। সাপোজ আমাদের নেক্সট প্রবলেম আছে, মাস অফ মার্স ইজ 6.42 × 10⁻29 kg and mass of sun is 1.99 × 10⁻30 kg. Then what is the total mass? তাহলে টোটাল মাস কি? তো সানের মাস কত, 1.99 × 10⁻³ মার্সের মাস কত, 6.42 × 10⁻29। তো আমার এখানে অ্যান্সার হচ্ছে টোটাল মাস। তাহলে আমার এখানে 6.42 × 10⁻29 প্লাস 1.99 × 10⁻30। তোমাদের এখানে ফার্স্ট কী করতে হবে, আমাকে ফার্স্টে আমাকে এখানে 29 আছে, এখানে আছে 30,
তাহলে আমার এখানে কনভার্ট করতে হবে এটাকে, যেহেতু 29 আছে তাহলে আমার এটাকে 30 থেকে 29 ছোটো, তো 29-এ কনভার্ট করতে হবে। তো 6.42 ইন্টু 10⁻29 প্লাস, এটাকে আমি এভাবে লিখতে পারি, একটা ডিজিট সরে গেলে এভাবে লিখতে পারি 19.9 ইন্টু 10⁻29। ওকে, একটা ডিজিট রিপ্লেস করলে এখানে একটা করে নাম্বার কমে যাবে, রিডিউস হবে। ওকে, আচ্ছা, তাহলে এবার 10⁻29 10⁻29 সেম আছে। এবার আমি এই দুটোকে অ্যাড করে দিতে পারি। তাহলে 6.42 আর 19.9 অ্যাড করলে কত হয় দেখো, 19.9 আর 6.42 অ্যাড করে দিলে 2 9 4 13 3 ক্যারি 1 9 6 15 15 আর 1 16 ক্যারি 1 2 26.32 ইন্টু 10⁻29। এবার আমাদের স্ট্যান্ডার্ড ফর্ম তো হলো না, স্ট্যান্ডার্ড ফর্ম সিঙ্গেল ডিজিট থাকবে। তো যদি আমি এটাকে পয়েন্টটাকে 8% রিডিউস করতে হয় তাহলে 2.632 ইন্টু 10⁻, সিমিলারলি এখানে ডেসিমেলটা রাইট সাইডে গেলে পাওয়ার একটা করে রিডিউস হয়, এখানে ডেসিমেল লেফট সাইডে গেলে একটা করে পাওয়ার ইনক্রিজ হয়। তো 10⁻, কত, 30। ওকে, এত কেজি কেজি। এখানে 100 কেজি নর্মাল কেজি। Okay, this is the required answer in the standard form. Clear? Okay. Next আমাদের একটা ম্যাথ আছে, সিম্পলিফাই 5⁻n plus 2 minus 6 into 5⁻n plus 1 13 into 5⁻n minus 2 into 5⁻n plus 1। তাহলে এটাই কি হয়ে থাকে, তাহলে আমাদের কি করতে হবে, ইকুয়ালস টু, তো 5⁻n plus 1 কে আমি n plus 2 কে আমি লিখতে পারি 5⁻n into 5 স্কোয়ার। আমার এক্সপেরিয়েন্স আগের বার থেকেই মনে করেছি, মাইনাস 6 ইন্টু 5⁻n plus 1 কে লিখতে পারি 5⁻n into 5। ওকে, 13 into 5⁻n minus 2 into 5⁻n into 5। তাহলে বোথ সাইড থেকে আমি কি কমন নিতে পারি, দেখো 5⁻n উপর থেকে কমন চলে যায়, তাহলে পড়ে থাকে 5 স্কোয়ার মাইনাস 6 ইন্টু 5 মানে 30। এখানে 5⁻n কমন গেলে পড়ে থাকে 13 মাইনাস 4 ইন্টু 5 মানে 10। তাহলে এটা পড়ে থাকে, সেটা হচ্ছে, আচ্ছা রাইট সাইডে করি, 5⁻n কেটে গেল, পড়ে থাকে এখানে 25 মাইনাস 30/3 অর্থাৎ মাইনাস 5/3। This is the required answer. Clear? Next, আমাদের নেক্সট একটা প্রবলেম আছে, a প্লাস বি তার হোল টু দি পাওয়ার -1 অর্থাৎ ইনভার্স, আর 1/a প্লাস 1/b ইজ ইকুয়াল টু ab তার হোল টু দি পাওয়ার -1। ওকে, তাহলে আমাদের এইরকম ধরনের প্রবলেম তাহলে কী করতে হবে, তো প্রথমে আমাদের LHS করুন, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড, a প্লাস বি তার হোল ইনভার্স ইন্টু 1/a প্লাস 1/b। তাহলে এটা থেকে আমি এটা সলভ করব, প্রুফ করব। তো এটা থেকে সলভ করলে কি আসে, এটা হচ্ছে 1/a প্লাস বি। ওকে, এটা থেকে এটা হয়, সেটা হচ্ছে ইন্টু এদিকে মাল্টিপ্লাই করলে এ বি, ওপরে হয় এ প্লাস বি অ্যাড করলে, তো এখান থেকে এ প্লাস বি কেটে গেল, ওখান থেকে 1/ab, ইটস মিনস ab তার হোল ইনভার্স। দিস ইজ RHS, লেফট হ্যান্ড সাইডে যেটা আছে, দেন প্রুফ। ক্লিয়ার? ওকে, যদি কোনো কনফিউশন থাকে
অবশ্যই কমেন্ট করতে পারো। আর যদি না বুঝতে হয় ভিডিওগুলোকে পজ করে করে তারপরে ভিডিওগুলোকে দেখো, নিজে বুঝতে পারবে। আমি এই ম্যাথটারই একটা সিমিলার টাইপের ম্যাথ দিচ্ছি। সিমিলার টাইপের ম্যাথ সাপোজ কিরম থাকতে পারে, এক্স ইনভার্স প্লাস ওয়াই ইনভার্স ইন্টু এক্স প্লাস ওয়াই তার হোল ইনভার্স ইকুয়ালস টু এক্স ওয়াই তার হোল টু দি পাওয়ার -1। প্রুভ দ্যাট। এরকম টাইপের একটা ম্যাথ থাকতে পারে। কী করে সলভ করবে হবে না, ক্লিয়ার? ভালো লাগলে লাইক করে দিও। থ্যাংক ইউ।